এইবার তো পেলাম এক অদ্ভুত অফার। কেকটা আমাকে বানিয়ে দিতে ঠিকই হবে, কেকটা কিন্তু আমাকে কেটেও দিতে হবে। হ্যাঁ, এরকম একটা অফার এবার আমি পেয়েছিলাম। তারা আমার থেকে টোটাল ২ টো কেক নিয়েছিল। আর একটা কেক একটা বড়সড় আর আরেকটা কেক নিয়েছিল যেটা তারা তাদের সমস্ত গেস্টদের খাওয়াবে। তো আমাকে বলে দিয়েছিল যে, "দিদিভাই তুমি কেকটা তোমার মতন করে বানিও, আমার ডেকোরেশন কোনো কিছুর দরকার নেই। প্রত্যেকটা কেকের সাইজের উপরে যেন একটা করে ফুল থাকে এটাই দেখো, আর কেকটা তুমি মোটামুটি কাটার মতো সাইজ করে দিও।" মানে কেটেই দিতে বলেছিল, আমি কেটে দিইনি, আমি শুধু সাইজ করে দিয়েছিলাম। আমি বলেছিলাম তোমরা বাড়িতে কেটে নিও। আজকে তোমাদের সেই কেকটাই দেখাবো, আর তার সাথে আরও দেখাবো দুটো ডেকোরেশন। আচ্ছা, তোমরা কি কেউ কখনো এইরকম অফার পেয়েছো যে কেক বানিয়ে দেওয়ার পরে কেটে দিয়ে তারপরে কাস্টমারকে দিয়েছিলে? তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এটা ছিল একটা 2 পাউন্ডের কেক, যেটা আমারই একটা বানানো কেককে আবারও রিক্রিয়েট করেছিল। শুধু আমার বানানো বললে ভুল হবে, এই ধরনের ডেকোরেশন অনেকেই করেছে, আর আমিও এর আগে একটা করেছিলাম, সেটা দেখেই আমার কাছে এই কেকটির অর্ডার আসে। তো দেখতেই পাচ্ছ, প্রথমে আমি ফেসের উপর পার্টটা করে নিলাম। আর এটা আমি কোন থিমের উপরে কেক বানাচ্ছি তোমরা কিন্তু আমাকে জানিও, যারা যারা জানো। তো এরপরে আমি নিচের দিকটা করে দিচ্ছিলাম বর্ডার। গোটা কেকটা পিঙ্ক কালারের উপরেই হবে, আর ফার্স্ট যে দুটো কেক দেখাবো সে দুটো কেকই পিঙ্ক কালারের উপর রেখেছি, কেননা দুটো কেকই ছিল আমার একদিনের অর্ডার। আর তোমরা তো জানো একদিনের অর্ডার থাকলে আমি চেষ্টা করি কালারগুলোকে একই রকম রাখার। তো প্রথমে টুকটুকুনি করে সেকেন্ড কেকের এটুকুনি করে নিচ্ছি। এখানে একটা 1 ml নজেল নিয়েছি, একটা ডান থেকে বাঁ আর একটা বাঁ থেকে ডানে এই ফ্লাওয়ার মোটিভগুলো আমি করে দিলাম। আর এর মধ্যে না আমি কিছু টপার্স বানিয়ে রেখে দিয়েছিলাম এই কেকটাতে দেবো বলে। সেদিন আমার কাছে যা যা টপার্স ছিল আমি সত্যি বলতে সেই সমস্ত টপার্স দিয়েই কেকের ডেকোরেশনটা কমপ্লিট করি। তো প্রথমে একটু হোয়াইট টপারের কয়েকটা বানানো ছিল, টপার বানানো ছিল, সেই টপারগুলোকে আমি এখানে বসিয়ে দিলাম। আর তারপরেও আমার কাছে না জায়গাটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছিল, মনে হচ্ছিলো আর একটু কিছু দিলে যদি একটু ভরাট ভরাট লাগে। তো তারপরে একটু আবারও ডার্ক কম্পাউন্ডের মানে টপার আমি দিয়ে দিয়েছি, আর মিডিলে আর একটা পিঙ্ক কালারের টপার দিয়ে নিচের দিকটা করে দিয়েছিলাম বর্ডার। এটা কিন্তু একটা 1 পাউন্ডের কেক ছিল। কে অর্ডারটা করেছিল আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু যে অর্ডারটা করেছিল বলে দিয়েছিল আমি যেন আমার মতন একটা কেককে বানিয়ে দিই। এবার ওই ফার্স্ট যে কেকটা বানাচ্ছিলাম সেটারই ফাইনাল ফিনিশিং দিচ্ছি। প্রথমে দুটো চোখ করে নিলাম, আর চোখের পরে করে নেব নিচের পার্ট, মানে ঠোঁটটা করে নেব। তো তার আগে ফেসটা দেখো খুব সুন্দরভাবে ক্রিয়েট করে নিলাম। এবার তোমরা বলে ফেলো তো, এই যে ফেসটাকে আমি ক্রিয়েট করলাম এটার নাম কি? যারা যারা এই ফেসটা বানিয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। আমার না বড্ড কিউট লাগছিল এটাকে দেখতে। আর এটা একটা 2 পাউন্ডের উপরে একটু হাইটের উপরে রেখেছিলাম। আর এটা ছিল এই সেকেন্ড কেকটা। চলো এবারে আমি যে কেকটা তোমাদের কথা বললাম ফার্স্টে সেটাই দেখাবো। আমাকে এই একটা 2 পাউন্ডের মধ্যে কেক বানিয়ে বলেছিল আমি যেন যতটা ছোট ছোট পারি এখানে পিস দেওয়ার চেষ্টা করি, যাতে গেস্টদের দিতে সুবিধা হয়। তো আমি কালারটা একটু অরেঞ্জ রেখেছি, কারণ আমি ইনসাইড না অরেঞ্জ ফ্লেভারই রেখেছিলাম। আর এই কেকটাতে যেহেতু তেমন কোনো ঝামেলা ছিল না ডেকোরেশনের, ক্রিমটা আমাকে মোটামুটি দিতে বলেছিল। আর প্রত্যেকটা কেকের মানে প্রত্যেকটা পিসের উপরে একটা করে যেন অন্তত ফুল থাকে সেটাও আমাকে বলে দিয়েছিল। তো 2 পাউন্ডের কেকে আর কতগুলোই বা পিস হয় তোমরা তো জানোই, তো খুব বেশি পিস করা যায় না, তবুও আমি 30 থেকে 35টা মতন পিসের মোটিভ কিন্তু করে দিয়েছিলাম। তো এই দিকটা আমি আর সমান সমান কিছু করিনি, জাস্ট এই পাতা পাতা নজেলটা নিয়ে চারিদিকটা ভরাট করে দিয়েছিলাম। আর এরপরে আমাকে মিডিলের জায়গাগুলোকে ভরাট করতে হতো। তো আমি এই কাটারটা নিয়ে দাগ দাগ দিয়ে দিয়েছিলাম যাতে তাদের কাটতে সুবিধা হয়। আমার কাছে এই ব্যাপারটা একদমই ভালো লাগে না, কেকটা আমি বানিয়ে আবার আমি কেটে দেবো। আমি জানি না, আমার একদমই পছন্দ নয় এই ব্যাপারটা। নিজের বানানো জিনিসকে নিজের কাটতে একেবারেই ইচ্ছা করে না। যাই হোক, দেখো আমি টোটাল প্রায় 25-30টা মতো পিসের সাইজ করে দিয়েছি। আর প্রত্যেকটার উপরে আমি দেখো একটা করে ফুল আর অল্প করে একটু চেরি দিয়ে দিয়েছি, যাতে করে যারা পিসটা নেবে তাদের যেটুকুনি খাবে সেটুকুনি যেন ভালো লাগে। যেহেতু কেকটা খুব ছোটোর মধ্যে এতগুলো পিস করেছি, আমার কিন্তু খুব একটা বেশি জায়গা ছিল না। তো এই তো ছিল আজকের আমার তিনটে কেক। তোমাদের কোন কেকটা সব থেকে বেশি ভালো লাগলো আমাকে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো।